দুনিয়ার জমিনে সুদ খাইয়া কবরের নিচে যাইয়া ফুলের বিছানা পাওয়া যাবে না। দুনিয়ার উপরে ঘুষ খাইয়া কবরে গিয়ে আপনি জান্নাতের গালিচা পেতে পারবেন না। আপনি যদি কবরের ভিতরে নবী পাইতে চান, আল্লাহর দয়া যদি পেতে চান, তাইলে জমিনের উপরে থাইকাই আমার আল্লাহকে চিনতে হবে, আমার নবীকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, হযরতে মা আমেনা বলেন, আমি দেখেছি, আমি গড়ের ভিতরে ঢুকেছি, ঢোকার পরে দেখলাম আমার স্বামী, আমার এই এলাকার নামটা কি রে বাবা? ভায়াডাঙ্গা। হ্যাঁ কিনা? ভায়াডাঙ্গা আরিফিন মাহমুদ সিনিয়র মাদ্রাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলিয়া মাদ্রাসা ভায়াডাঙ্গা। এই ভায়াডাঙ্গার মানুষ অনুরোধ করে বলি, আমার দেশের মধ্যে স্বামী আছে, স্ত্রী আছে, স্ত্রীর সাইজা থাকলে স্বামীর কাছে ভালো লাগে না, খারাপ লাগে। কথা কোনা আরো জোরে। স্বামী সাইজা থাকলে, স্বামী ভালো জামা কাপড় পরলে স্ত্রীর কাছে ভালো লাগে না, খারাপ লাগে। সবচেয়ে বড় দুঃখ হলো আজকাইলের স্ত্রী স্বামীর জন্য সাজে না, খালাতো ভাইয়ের জন্য ঠিকই সাজে। কথা ঠিক আছে? স্বামী জিজ্ঞাসা করে কি ব্যাপার? আজকে দিন নতুন বিছানা টিছানা বিছাইছো, মেহমান আইব, মাশাআল্লাহ মেহমান আইব। এই মোবাইল নামক গোসল প্রত্যেকটা ফ্যামিলিরে ধ্বংস করে দিছে। কথা বলে ঠিক না? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন? স্বামীকে ছাড়া অন্য পরপুরুষকে সৌন্দর্যে শেষ সহ্য করে দেখানো স্ত্রীর জন্য হারাম। কথা বলেন ঠিক কি না বলেন? মা আমেনা যখন দেখছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা কথা কইতাম না, আপনারা আবার ভাষা বুঝেননি, ভাষা বুঝেন। আজকে আমার একটা দুঃখ আছে, এখন কমু না, যাওয়ার সময় চেয়ারম্যান রে কই আছে, দুঃখ না মানে একটা কথা আর কি, পরে কমু। মারহাবা। ও তোমরা কইতাম আর আমার জ্বালাইতা, আর কোন মানুষ না, আমি সোহাগ বাইরে কমু, এটা আমার গুরুত্বপূর্ণ একটা কথা। আবার আইলে কি আপনারা বেজার হবেন নাকি? হ্যাঁ কয়েলাইতাম, ও তোমরা আমার ঠেলা দিলাম কইলাম। আচ্ছা বসো। আমরা দেশের ওই যে কয়েকদিন পরে রমজান আসতেছে না, আরে সরি রমজান বলে আসতেছে, রমজান তো চলতেই আছে। আচ্ছা তোমরা প্রেমে ভরে ভুলে গেছিলাম, ঈদ আসতেছে, ঈদ আসতেছে, কি আসতেছে? আমরা যখন মার্কেটে যাই কাপড় কিনতাম, আমরা সামনে যান, পিছনে যান, উপরে যান, আমার কাছে কাপড়ই বেছে না। আর যেই মাত্র ম্যাডাম যান, কাপড় না থাকলে এই যে ম্যাডাম এদিকে আসেন, কি লাগবে টাকা পয়সা পরে আগে চয়েস করেন। কথা কোন ঠিক না বেটে? হাত তুলে বল ঠিক না বলো। রাসূল বলছেন হাটে ঘাটে বাজারে মহিলাদের বিচরণ বেড়ে যাবে, তখন মনে করবে কিয়ামত সন্নিকটে। কথা বলেন ঠিক না বলেন? আজকে বাস্তব কথা বলেন, মহিলার প্যান্ডেল আছে নাকি? আরে তোদের রাখ তুলে বল, আজাক অসুবিধা নাই। যারা ভালো এরা ভালো না, যারা কথা বলেন ঠিক কিনা বলেন? আর তোরা ভোলা ভান্ডি কি ভালো নাকি? তোরা কাপড় না কিনলে মার্কেটে এমনি করো, হুদুদি করো, রোজার একটা রাতের বেলা 27-এর পরে মার্কেটে হুদুদি করে কাপড় কিনবে একটা দোকান থেকে 50টা। আসলে মূলত এইটা এই তোমার চোখ ঠিক করতে হবে। রমজান এসেছে চোখের শুদ্ধি হওয়ার জন্য। চোখের শুদ্ধতা, কানের শুদ্ধতা, চোখের শুদ্ধতা, আত্মার শুদ্ধতার বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান এসেছে। কথা বলেন ঠিক না?